আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাবস্ক্রাইবার বন্ধুরা এবং ফলোয়ার যারা আছেন, আপনাদেরকে বলেছিলাম সূরা ফাতিহা লিখে দেখাবো এবং পড়ে শোনাবো। যারা দেখতেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যারা দেখবেন তাও করবেন, বেশি বেশি ফলো দিবেন আর মানুষের কাছে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আপনারা যারা শেয়ার করবেন তাদের মাধ্যমে এই যে বাচ্চারা আছেন এবং মুরব্বীরা আছেন যারা এই কথাগুলো শুনতে পারবে, আমার ভিডিওগুলো যাদের কাছে চলে যাবে, তারা ইনশাআল্লাহ সুন্দর করে আমার এই তেলাওয়াতটা শোনার পরে একটু হইলে আপনার আমার আমলনামায় সবগুলো চলে যাবে। এখানে আমি একটু লিখেছি আলিফ লাম হা মিম দাল। আলিফ লাম হা মিম দাল আলহামদু। আলিফ লাম হা মিম দাল আলহামদু লিল্লাহি। লাম লাম হা লিল্লাহি। লাম লাম হা লিল্লাহি রাব্বিল আলামিন। র বা রব্বিল আল আলামিন, শব্দটা হবে আল আলামিন। আলিফ লাম আইন লাম। আলিফ লাম আইন লাম মিম ইয়া তারপরে নুন। আল আলামিন। এখানে আমি হরফগুলো উচ্চারণ করে আপনাদেরকে শোনালাম এবং দেখালাম আলামিন পর্যন্ত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই পর্যন্ত আমাদের হরফগুলো লেখা হয়ে গেছে। এখন আমাদের মনে রাখতে হবে লেখার সময় যতটুকু সম্ভব সুন্দর করে লেখার চেষ্টা করব। বাচ্চাদেরকে শেখানোর সময় এভাবেই আমরা শিখাবো ইনশাআল্লাহ। এরপরে আর রহমান আর রহিম, আমি এখানে এক লাইনে দুইটি আয়াত নিয়ে আসব। এখানে আলিফ লাম র। আলিফ লাম র। হা মিম নুন। আর রহমান। এখানে আর রহমান। এরপরে আর রহিম। আর রহমান আর রহিম এটা আমরা বিসমিল্লাহর ভিতরে আমরা একদম পরিপূর্ণ পেয়ে গেছি। বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে আর রহমান আর রহিম আছে। আলিফ লাম এরপরে র আর র হা ইয়া মিম আর রহিম আর রহমান নির রহিম। এখানে লক্ষ্য করে দিলাম মালিক মিম এরপরে লাম তারপরে কাফ মিম লাম কাফ মালিক ইয়াউমিদ্দিন ইয়া ওয়াও ইয়াউ। এরপর আলাদা একটা মিম লিখে দেবো ইয়াউমিদ্দিন মিম। আর দিন হবে আলিফ লাম দাল লিখলাম। এরপরে ইয়া নুন ইয়া নুন। জায়গা সীমিত হয়ে গেছে, অসুবিধা নেই, আপনারা বুঝে নেবেন। দালিয়া নুন এটা অক্ষ এখানে আসবে। মালিকি ইয়াউমিদ্দিন। এরপরে আসি আমরা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একটু ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে, তারপর আপনাদের অনুরোধ থাকবে ইনশাআল্লাহ আপনারা পরিপূর্ণটা দেখার চেষ্টা করবেন। কারণ আয়াত লিখতে হইলে অনেক সময় লাগে। শুধু যদি লেখা থাকে বোর্ডে সেক্ষেত্রে দেখাইলে তাতে আপনারা লেখার টোনটা বুঝবেন না। এই জন্য আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে একটু সময় নিয়ে লিখে দেখাচ্ছি। আলিফ ইয়া আলিফ ইয়া আলিফ ইয়া আলিফ ইয়া আলিফ ইয়া কাফ ইয়াকা না'বুদু নুন আইন বা দাল না'বুদু নুন আইন বা দাল না'বুদু ইয়াকা না'বুদু ওয়া ইয়া ওয়াও আলিফ ইয়া আলিফ ওয়া ইয়া কাফ
ইয়াকা নাস্তাঈন, নুন সিন নাস, নুন সিন নাস, তা আইন ইয়া নুন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি কিন্তু আগে হরফগুলি লিখে নিচ্ছি, তারপরে নোটটা দিচ্ছি, হরকত দিচ্ছি। আপনারা এভাবে প্রত্যেকে আগে হরফগুলো লিখে নেবেন, মোরাক্কাব নকশার হরফগুলো লিখে তারপরে চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনাদেরও এইভাবে এগুলো হয়ে যাবে। এরপরে আসি আমরা হরকত দিয়ে দেই। আলিফের জবর লামের জসম এভাবে বানান করব, অথবা যারা এই বানানগুলো পারে তারা এভাবে সহজ করে নিতে পারে। আল, হাম, দু, আলহামদু, লিল্লাহ, লামের জের, লামের তাশদীদ লি, লামের খারা জবর এক আলিফ টান, লিল্লাহ, হারজের হি, লিল্লাহি রাব্বি, রর জবর বা তাশদীদ রব, বারজের লামের জসম বিল রাব্বিল আলামিন, আইনের খারা জবর এখানে এক আলিফ টান আছে, আ, লামের জবর লা, আলা, মিমের জের, ইয়ার জবর এক আলিফ টান মি, নুনের জবর না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে এখানে যেভাবে আমাদের এখানে একটা টান আছে, একটা লিল্লাহ খারা জবরে টান আছে, আ খারা জবর টান আছে, মিতে টান আছে, তিন আলিফ টান। এটা আপনার এখানে মাদের হরফের বামের হরফে অক্ষ হয়েছে মধ্যে আর জি তিন আলিফটা নিয়ে পড়িতে হয়। এরপরে আমরা আর রহমান লেখার সময় আলিফে জবর লাগবে না, আলিফে জবর লাগবে না, কিন্তু মনে মনে বানান করতে হবে। আলিফের জবর রর তাশদীদ, আর রর জবর হার জজম রহ, মিমের খারা জবর এক আলিফ টান মা, এখানে মাদের হরফ, নুনের জের, রর তাশদীদ নির, আর রহমানের, রর জবর রা, হার জের, ইয়ার জজম এক আলিফ টান হি, মিমের জের মি, রহিবি, এখানে রহিম তিন আলিফ টান। মালিকি, মিমের খারা জবর এক আলিফ টান মা, লামের জের লি, কাফের জের কি, মালিকি, ইয়ার জবর ওয়ার জজম ইয়াও, মিমের জের, দালের তাশদীদ মিদ, দালের জের, ইয়ার জজম দি, নুনের জের মি, মালিকি ইয়াউমিদ্দিন। এখানেও আমাদের তিন আলিফ টেনে পড়তে হবে। এরপরে ইয়া, আলিফের জের, ইয়ার তাশদীদ ই, ইয়ার জবর বামে খালি আলিফ এক আলিফ টান ইয়া, কাফের জবর কা, ইয়াকা না'বুদু, নুন আইন না, বার পেশ বু, দালের পেশ দু, না'বুদু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানে আসেন ওয়ার জবর ওয়া, আলিফের জের, ইয়ার তাশদীদ ওয়া ই, ইয়ার জবর বামে খালি আলিফ এক আলিফ টান, ওয়া ইয়া, কাফের জবর কা, ওয়া ইয়াকা নাস্তাঈন, নুনের জবর সিনের জজম নাস, একটু দূরে আগিয়ে গেছে, নাস, তার জবর তা, নাস্তা, আইনের জের, ইয়ার জজম এক আলিফ টান ই, নুনের পেশ নু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনু, থামলে হবে নু, কিন্তু আমরা মিলিয়ে নেব, এখানেও তিন আলিফ টান দেব, ঈন এভাবে। এখন আমরা শুনে নেই চারটি আয়াত, এখানে সূরা ফাতিহা থেকে 7 আয়াতের 4 আয়াত লেখা হয়েছে। আমরা বাকি 3 আয়াত আগামী দিন থেকে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। তো আমার সঙ্গে আপনারা একবার তেলাওয়াত করুন। আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন, সম্পূর্ণ টেনে, আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মিলিয়ে নিলেও সমস্যা নেই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যারা যারা এভাবে দৈনন্দিন নিত্য আপনারা এভাবে ভিডিও দেখতে চান, আমার ভিডিওগুলো দেখতে চান যারা, তারা কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন আপনারা কি জানতে চান। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে লেখা এবং পড়া দেখাবার চেষ্টা করব।